আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা চলে আসছি আপনার জাদুকাটা নদীর তীরে। তো এই নদীর দেখতে পাচ্ছেন এই আমাদের শিমুল বাগান, যে সুনামগঞ্জের যে ঐতিহ্যবাহী শিমুল বাগান যেতে হলে আমাদেরকে এই জাদুকাটা নদী পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। তো আমরা এখন রয়েছি জাদুকাটা নদীতে। দেখেন এখন আমরা যে সময়টাতে আসছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক। এই উইকে আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে দূরে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের ইন্ডিয়ার পাহাড়। আর আমরা ঠিক এই জাদুকাটা নদীর উপর দিয়ে যাচ্ছি। বর্ষাকালে আসলে এখানে অনেক পানি থাকে, তো জিনিসটাকে দেখতে অনেক সুন্দর লাগে। তো সীমান্তবর্তী জেলা হচ্ছে সুনামগঞ্জ। এই যে আপনার ডান সাইডের যে আমরা এই জায়গাগুলোকে দেখি, এটা হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড়। তো আমরা এই সাইড থেকে এখন চলে যাচ্ছি আপনার তাহিরপুরের যে ঐতিহ্যবাহী জয়নুল আবেদিন শিমুল বাগান। তো জয়নুল আবেদিন শিমুল বাগান যেটা হচ্ছে আপনার সুনামগঞ্জ জেলা তাহিরপুরে অবস্থিত, যেখানে আপনার 3000 শিমুল গাছ রয়েছে। এটা হচ্ছে আপনার জাদুকাটা নদীর তীরে অবস্থিত। এই যে দেখেন, আমরা এখন জাদুকাটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা নদী পার হব, দেন হচ্ছে আপনার পৌঁছে যাব হচ্ছে আপনার শিমুল বাগানে। আমাদেরকে জাদুকাটা নদী পাড়ি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন নদীতে পানি নাই, পুরো নদী শুকায় আছে। তো আমাদের সামনে ওই যে দেখতে পাচ্ছেন আরও একটা মোটরসাইকেল আছে। তো আমরা 2 মোটরসাইকেল যাচ্ছি আপনার তাহিরপুরের শিমুল বাগান দেখতে। তো আমরা এই নদীটা পার হব, এই নদী পার হয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার শিমুল বাগানে। দেখেন বালুর মধ্যে স্লিপ কাটতেছে মোটর বাইক। 2 পা 2 সাইড দিয়ে আপনারা প্রোটোকল দিবেন, প্রোটোকল দিয়ে তারপর আপনারা ব্যালেন্স করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই নৌকা দিয়ে মূলত আমাদের এই নদী পার হতে হবে। এটাই হচ্ছে আপনার জাদুকাটা নদী। তো এই মোটরসাইকেল আমাদেরকে এই নদীতে এই নৌকা দিয়ে পার হতে হবে। দেখেন স্লিপ খাচ্ছে মোটর বাইক। এই যে দেখেন আমার মতো এখানে অনেকে আছে যারা শিমুল বাগান যেতে চায়। তো মোটরসাইকেল আমি উঠাই নিলাম। একে একে সবাই মোটরসাইকেল উঠাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি জাদুকাটা নদীতে। আর ওই যে দূরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আপনার ওইখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড় রয়েছে। তো আমরা এখন পার হয়ে যাচ্ছি আপনার জাদুকাটা নদী। তো এখানে অসংখ্য মানুষ আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন শিমুল বাগান দেখার জন্য তারা আসতেছে। আর আমরা অলরেডি নৌকা করে চলে যাচ্ছি। এই যে হচ্ছে নৌকা, এই নৌকা দিয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার শিমুল বাগান দেখতে। আর এই নদীটা পার হলে আমরা পৌঁছে যাব শিমুল বাগানে। আর হচ্ছে আপনার এই যে দূরে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পাহাড়। তো নৌকা দিয়ে আমরা নদী পার হয়ে গেলাম। এখন আমরা নেমে যাব আপনার মোটর বাইক থেকে। আর এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন আপনার শিমুল বাগান দেখার জন্য। এই দেখতে পাচ্ছেন বালিবাহী একটি নৌকা, যারা নদী থেকে বালি সংগ্রহ করে থাকে। তো আমরা এখন নেমে যাব আপনার নৌকা থেকে। আর নৌকা থেকে নেমে যাওয়ার জন্য আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা এখন নৌকা থেকে নামার চেষ্টা করতেছি। এই যে নেমে গেলাম নৌকা থেকে, দেন চলে যাব হচ্ছে আমরা তাহিরপুরে। এই হচ্ছে আপনার ওই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে মূলত সুনামগঞ্জের জয়নুল আবেদিন শিমুল বাগান। তো আপনাদেরকে এই শিমুল বাগান সম্পূর্ণ বাগান আছে ঘুরে দেখাবো। এই বাগানের সৌন্দর্য একদিকে হচ্ছে আপনার ওই যে দূরে হচ্ছে মেঘালয় পাহাড়, আর একদিকে হচ্ছে আপনাদের শিমুল বাগান। আর আমরা এই মুহূর্তে রয়েছি জাদুকাটা নদীতে। মূলত জাদুকাটা নদীর তীরে হচ্ছে আপনার শিমুল বাগান। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগান, যদি এখন গাছে ফুল আছে। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেক জার্নি করার পর চলে এসেছি আপনার জয়নুল আবেদিন শিমুল গার্ডেনে। তো আমার এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন জয়নুল আবেদিন শিমুল গার্ডেন।
তো এই গার্ডেন আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো এই গার্ডেনের মধ্যে কি আছে, এই গার্ডেনের সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা শুনে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি, সেই সৌন্দর্য আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন যাই শিমুল গার্ডেনের দিকে।